উপরে বসে আছিস, আমাদের সেটা উঁচু হয়ে গেছে। হ্যাঁ, তোর যদি সেটা উঁচু হয়ে যায়, জানা ঝুমা বৌদির কাছে যা, আমরা চিন্তায় মরছি। আর তোর সেই বৌদি চিন্তা। আমি একবার বলেছি কোনো বৌদির কথা, তুই তো বৌদির কথা তুললি। আমি বললাম চিন্তা সেটা উঁচু হয়ে গেছে, তোরা এমন করছিস কেন? আমি অনেকদিন থেকে ভাবছি একটা ফোনের দোকান করবো, কিন্তু সেটা মানে বাপকে পয়সা চাইলাম, বাবা মাই বলছে ধরে পিছনে ব্যবসা ভরে দেবো। তোর বাপ ইন্ডে পিছন টিপে খায়, সে আবার তোকে পয়সা দেবে, তাও ব্যবসা করার জন্য? কাকু, ও কাকু, তোমাদের মুখ দিয়ে দেখে সব মনে হচ্ছে বহুদিন ধরে খাও নিচে হয়েছে কি তোমাদের? তোর বাবা ব্যবসা করবে, এত দাদু টাকা দেয়নি, সেই কথাই হচ্ছে এখানে। ফটকে, এমন কাউকে জানিস ভাই যে পয়সা ধার দেবে? তাহলে তোর এখন উপায় হরিদাস পাল। সে কি পয়সা ধার দেয়? আমি তোকে ঠিকানা দিয়ে দিচ্ছি, যা গিয়ে দেখ, পটিয়ে পাঠিয়ে কিছু পয়সা দিতে নিতে পারিস। তুমি ঠিকানাটা দাও, তারপর দেখো পয়সা তার কাছে কিভাবে নিয়ে আসতে হয়। আর কটা দিন সময় দিন, আমি সব পয়সা ফেরত দিয়ে দেবো স্যার। আর কটা দিন স্যার। ভাই আর মিথ্যা কথা, যত মাছ তত মিথ্যা বলছে। না 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 স্যার, সত্যি আমার কাছে পয়সা নেই, আমাকে আর কটা দিন সময় দিন স্যার। আমার হাত ভেঙে গেল। আরে বাড়া রে, যা বাড়া, আমার হাত ভেঙে দিয়েছে। আমি এখন কি করে পয়সা শোধ করবো? আমি কাজ করবো কি করে? এবারে ছাড় রে। থাম। বাবু তাহলে ছেড়ে দেবো? না, পাশের ঘরে নিয়ে গা ঘা কত দে, কাস্টমারের সাথে আমি কথা বলি। এই যে ভাই, তোমরা কারা, কি চাই? আমরা বাপ বেটা। তোর মানে? ইয়ে মানে আমরা কিছু পয়সা নিতে চাই। টাকা লাগবে, সেটাই তোমার ব্যবসা, এত ভয় পাচ্ছ কেন তোমরা? না না, কি বলুন তো, আমরা চোখের সামনে এত কখনো মারামারি কখনো দেখিনি তো, তাই একটু মানে মনে মনে ওই। তোমরা কি করতে এসছো? কত লাগবে, কি জমা দেবে সেগুলো বলো। কত লাগবে? স্যার আমাদের বেশি লাগবে না, ওই 50 লাখ হলেই চলবে। 50 লাখ দেওয়া আমার কোনো ব্যাপার না, কিন্তু কি জমা দেবে আমার কাছে সিকিউরিটি? আমাদের কাছে তেমন কিছু তো নেই, কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করুন, আমরা পয়সা দিয়ে দেবো। টাকার লেনদেনে ভরসা বিশ্বাস হয় না, কাগজ কথা বলে, কাগজ। তাহলে কি স্যার আমরা টাকা পাবো না? হ্যাঁ নিশ্চয়ই পাবে। তোমাদের নিজেদের বাড়ি আছে? আরে হ্যাঁ, আমাদের নিজের বাড়ি আছে। তাহলে হয়ে গেল, টাকা পেয়ে যাবে। তা বাড়ি কার নামে আছে? বাড়ি তোমার বাবার নামে আছে। তাহলে 50 লাখ পাবে না, 30 হবে, 30। ওই 30 লাখই হয়ে যাবে না, আমরা হেভি বড় ব্যবসা করবো। এই যে এদিকে শুনুন, তাহলে আমরা কাল আপনার বাড়ি যাবো, বাড়ি দলিলপত্র কাগজ সব রেডি রাখবেন, আমরা হাতে হাতে টাকা দিয়ে দেবো। কিন্তু স্যার আমাদের টাকাটা খুবই দরকার, আজ গেলে হতো না? আর সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, আজই হয়ে যাবে। ঠিকানা দিয়ে যাও, আমাদের সময় মতো আমরা চলে যাবো। আবার কি হলো? কি ছেলে তো চিন্তা করছো, টাকার সমস্যার সমাধানটা হয়ে গেল। এখন তো আমাদের খুশি হবার সময়, চলো চলো আর দেরি না করে দোকানটা খুলে ফেলি। ফাটা, তুই বুঝতে পারছিস না, 1 মাসের মধ্যে যদি টাকাটা শোধ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি সব বিক্রি হয়ে যাবে। আরে ধুর, তুমি চিন্তা করো না তো, আমি আছি তো নাকি, এমন সাদা ভালো বিক্রি করবো ফোন, যেই কাস্টমার দোকানে আসবে তারই সাদা মারবো, 10 মাল 20 টাকা বিক্রি করবো। তা তো নাই হলো, কিন্তু তোর দাদুকে কি বোঝানো যাবে? ও তুমি ভেবো না, আমি ওই তোর দাদুকে ঠিক বুঝিয়ে দেবো না। তুই পারবি বলছিস? আরে ধুর, ওই তোর দাদুকে বোঝানো আমার কোনো কাজ হলো নাকি? তাহলে যা বলা তো দাদুকে তুই বলবি, আমি কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকবো, কিছু বলবো না। আমার কোনো মাথায় আসছে না কিভাবে যে বলি, কাগজে কিভাবে যে সই করতে হয় সে সব আমার জানা আছে। তুমি এখন চলে তো। সোডা দিয়ে মাল খাওয়ার মজাটাই আলাদা। দাদু, ও দাদু, দাদু গো, তোমায় আমি একটা কথা বলবো। বল না, কেউ বারণ করেছে? তুমি তার আগে বলো, আমার উপরে তোমার ভরসা আছে তো? দাদু, ও দাদু, কি হলো বলো? তার আগে তুমি এটা বলো, আমি যখন ব্যবসা করার জন্য সকালে টাকা চাইলাম, তখন বলে পকেটে 1 টাকাও নেই, আর এখন তুমি সোডা দিয়ে মাল খাচ্ছ। তুই কিছু বুঝবি না, এই যা গরম পড়েছে, কটা দিনই বা বাঁচবো, তাই যতদিন বেঁচে আছি নিজের পয়সায় তো খাচ্ছি, একটু খেয়ে নি। আচ্ছা দাদু ভাই, তুমি কি বলছিলে সেটা বলো। হ্যাঁ দাদু, আমি যেটা বলছি, তুমি আমার উপরে ভরসা করো তো? আরে বাড়া, কি হয়েছে সেটা বলতো। না, তেমন কিছু হয়নি। ওই যে বাবা বলেছিল না যে আমরা ফোনের দোকান করবো, তার জন্য পয়সা দরকার, একটা কাকু আমাদের পয়সা দেবে না। তুমি শুধু হাসি মুখে কাকু বলবে সেই কাগজটাকে সই করে দিও না। আচ্ছা ঠিক আছে, সে না হয় দেওয়া হবে, যা এখন এখান থেকে যা, আমাকে একটু শান্তিতে বসে মাল খেতে দে। স্যার আপনারা চলে এসেছেন। বাবু যাকে কথা দেয়, প্রাণ যেতে দেয়, তবু কথা যেতে দেয় না। তাহলে তো খুবই ভালো মানুষ, খুবই দয়ালু, গরিব মানুষের বন্ধু। আমি এত কথা পছন্দ করি না, যার জন্য এসেছি সেটা শেষ করো, আর নিজের কাজ করো। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। তাহলে একবার বাড়ির মালিককে ডাকুন। বাড়ির মালিক তো আমার বাবা, কেন স্যার আমি তার ছেলে, আমাকে দিয়ে কাজটা শেষ করলে হয় না? আর আমি দাদু নাতি, আমরা বাপ বেটাই সব কাজ করে দেবো নি, কি করতে হবে একবার বলুন। না না, এসব ছেলে খেলামো কাজ নয়, তোমার বাপকে ডাকো, যে বাড়ির মালিক। আমি সব ব্যবস্থাই করে রেখেছি, তবুও একটা নাটক করলাম। কি হলো, ডাকুন, না হলে কিন্তু পেপার ক্যান্সেল করে দেবো, কোনো লোন পাবেন না। আরে না না স্যার, আমি এখনই যাচ্ছি। বাবা, ও বাবা, দাদু, ও দাদু।
কি হলো, কেউ তো আসে না। স্যার এখনই চলে আসবে, বয়স্ক মানুষ তো তাই আসতে দেরি হচ্ছে। দাদু, ও দাদু। আরে তুই ভাই দাদু বললি নাকি? এই তো দাদু ভাই, আমি এসে গেছি। নিন, এই পেপারে একটা সই করে দিন। টাকাটা কার হাতে দেবো? হ্যাঁ, টাকাটা আমার বাপের হাতে দিন। বাবু আপনি টাকাটা দেন, আমি বাইরে গিয়ে পেপার ঠিক করি। এই নিন, পুরো 30 লাখ টাকা আছে। তাহলে সবকিছু মনে রাখবেন, আমি এখন আসছি, ঠিক 1 মাস পর আসবো। হ্যাঁ, ও আপনি ঠিক সময় মতো সবকিছু পেয়ে যাবেন। তাহলে বাবা, এবার তোমার বিশ্বাস হলো তো যে ফুটো বেকার নয়, তোমার ছেলে অনেক কাজের। সবই তো ঠিক আছে, কিন্তু তোকে এতগুলো টাকা কিসের ভরসা দিল আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা বাবা, তুই আমায় বলিস আর না বলিস যে আগে ভালো করে মন দিয়ে বাপের ব্যবসা কর। প্রতিটা জায়গায়, প্রতিটা শহরে কোনায় কোনায়, গ্রামের কোনায় কোনায়, গাছে পাতায়, শহরে যেখানে পাবে পোস্টার দিয়ে দাও। প্রতিটা জায়গায় খোঁজ করো, ওই দুজন চোরকে খুঁজে বের করতেই হবে। উপর মহল থেকে চাপ আছে, না হলে আমাদের থানাও থাকবে না, আমাদের চাকরিও থাকবে না। কথাটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। দরকার হলে আরো পুলিশ বাড়াও, ওদের ছবি নিয়ে প্রতিটি দোকানে দোকানে, পাড়ায় পাড়ায় খোঁজ করো, ঠিক ধরা পড়বে। ওই দুজনকে ধরতেই হবে, দুজনে আমাদের মাথার উপর চেপে বসে আছে। কথাটা কি ক্লিয়ার? ইয়েস স্যার, আমরা 2 দিনের মধ্যেই চোরটাকে ধরে ফেলবো। 2 দিন নয়, আজকের মধ্যেই চোদ হতে হবে। যেভাবে হোক, যে করে হোক, ওই দুজনকে ধরে নিয়ে আসো। কথাটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। তা এখনো দাঁড়িয়ে কেন, যাও কাজে লেগে পড়ো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? না স্যার, ভাবছি আপনার দোষে সবকিছু হলো। আমরা তো ওই দুজনকে বন্দি করেই ফেলেছিলাম। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ওরা খুবই চালাক, আমি ফেঁসে গেছিলাম। এবার আরো কোনো চালাকিতে আমরা পা দেবো না। কথাটা কি ক্লিয়ার? ইয়েস স্যার, আমরা এখনই কাজে লেগে পড়ছি। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আবার চিন্তা করছো। এত চিন্তা করলে ব্যবসা করবে কখন? ফাটা, তুই বুঝতে পারছিস না এত টাকা নিয়ে তো ব্যবসা লেগে যাচ্ছি, বেচা কেনা হবে তো? আরে হবে মানে, আমি তো অনেক আগে থেকে একটা প্ল্যান ভেবে রেখে দিয়েছি। যখন থেকে শুনলাম তুমি ব্যবসা করবে। কি প্ল্যান বল, আমাকে বল। সে তোমাকে বলতেই পারি, এই যেমন ধরো আমরা ফোনের ব্যবসা করবো। এই এলাকায় দোকানটা করেছি, ওখানে যত বাড়ি ঘর আছে সবাই ফোন চুরি করে নেবো। তাহলে সবাই আমাদের দোকানে ফোন কিনতে আসবে, আর নতুন ফোনের প্যাকেটের ভেতরে পুরোটা ফোন ঢুকিয়ে দেবো। তাহলে আমরা লাভের লাভ, অনেক বড় লোক হয়ে যাবো। আরে সবই ঠিক আছে, তাহলে ফোনগুলো চুরি করবে কে? তোমার এত ভাবতে হবে না, আমার চেনা চেনা দুটো চোর আছে, সেই চোর দুটোকে আমি কাজে লাগিয়ে দেবো। কি রে, যা যা ছেড়েলাম সব মনে থাকবে তো? কাজটা ঠিকঠাক হবে তো? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, যত এলাকায় আছে ফোন আমি সব চুরি করে নিয়ে চলে আসবো। আর ঘটা কি বলছিস, কাজ হয়ে যাবে তো? বালা হবে তো ঠিক আছে, পুলিশে ধরলে একে ছাড়াবে। ও নিয়ে চিন্তা করিস না, পুলিশে ধরে নিয়ে যাবে, দুঘা মারবে, তারপর ছেড়ে দেবে। কিন্তু তারপরেও যদি না ছাড়ে, তাহলে বলে আমি আসি তো নাকি? তোরা শুধু মন দিয়ে কাজটা কর, তোদেরকে অনেক ভাগ দেবো। ভাত শুধু ভাতের জন্য চুরি করবো? আরে তোর না, শুধু ভাত বলিনি, ভাগ। পাচ্ছেন। ও ঠিক আছে, প্রথমে বুঝতে পারি নাই। কাজ হয়ে যাবে। তাহলে আমি এখন আসছি। বালা কিছু বুঝলি? কেন আমরা ফোনগুলো তুলি করে নিয়ে আসবো আর ওকে দেবো, আবার ভাগ দিয়ে কি লাভ? আমরা একটু তুলি করে বিক্রি করতে পারি অন্য কোথাও। তুই ব্যাপারটা বুঝলি না? চোরাই মাল বিক্রি করে অনেক ঝামেলা, তার থেকে বরং ওদেরকে দিয়ে দেওয়া ভালো। তাহলে বলা চল চুরি করি গিয়ে। তাহলে চল ফাটা, এবার আমরা ব্যবসা লেগে পড়ি। কিন্তু বাবা, আমরা এমন ভাবে ব্যবসা করলে আমাদের দোকানে কোনো লোকই আসবে না। কিন্তু কেন? আমাদের আবার কিভাবে ব্যবসা করতে হবে? আমাদেরকে একটু স্টাইলিশ সাথে থাকতে হবে, ভালো ভালো জামা প্যান্ট পরতে হবে, না হলে কাস্টমার ভাবে আমরা তো ভিখারি। আমরা আইফোন, বড় বড় ফোন বিক্রি করবো, আমি খালি গায়ে, তুমি ফুটো গেঞ্জি পরে। তুই তো একবারে ঠিকই বলেছিস। চল তাহলে আমরা একটা সেটা ভালো জামা প্যান্ট পরে নিয়ে গিয়ে, তারপর গুরুদেবের আশীর্বাদ নিয়ে ব্যবসা লেগে যাবো। হাই ফাটা, আমরা গুরুদেবের কাছে সেটা ভাঙা আশীর্বাদ নিয়ে নি। গুরুদেব ছাড়া সবকিছু অসম্পূর্ণ। বাবা তুমি আগে আশীর্বাদ নাও, আমি সেটা দেখে নেবো, তারপর তোমার দেখে দেখে আমিও নেবো। গুরুদেব, আমি একটা ফোনের দোকান খুলছি গুরুদেব। তোমার আশীর্বাদ ছাড়া সবকিছু অসম্পূর্ণ গুরুদেব। তুমি আমাদেরকে এমন আশীর্বাদ করো যেন আমাদের ফোন কিনে সবাই তোমারই পানু দেখে গুরুদেব। নে ফাটা, তুই একবার গুরুদেবকে বল, আমার যা বলা হয়ে গেছে, তুমি একবার তাড়াতাড়ি দোকানে চলো। গুরুদেব, যদি আমাদের দোকানে বিক্রি না হয়, তোমার পানু আর কোনোদিন কাউকে দেখতেও দেবো না, দেখবো না।